কি ভুলে আমি এত শুয়েছি যে ব্যথা। শেট শেট কি ভুল করছিলাম আমি? দিনের বেলা এয়ারপোর্টে উঠতে গেছিলাম, এত পরিমাণ জ্যাম। আমি এখান থেকে সুন্দর মতো বামে ঘুরে মনে করেন আমি আমার এলাকায় যামুগা, কোনো কথা হইব না। ভাবছিলাম সুন্দর ফুটেজ দেখাইতে দেখাইতে আপনাদেরকে একটু হালকা পাতলা ভিডিও বানাবো, মানে ভিডিও বানানোরই মুড উঠে গেছে। না আর হবে না, ছাড়ছে। সোজা যাইতাম বাট প্যারা হয়ে যাবে, দ্যাটস ওয়াই যাওয়ার দরকার নাই। কারণ এই ভিডিওটাতে করতেছি ইফতারের আগে, পরে দেখলাম যে 4টার আগে বাইজে গেছে 6টা-7টা বেজে যাবো গাইতে গাইতে, কারণ ট্রাফিকের কথা বলা যায় না। ফাহিম বামে টার্ন নিয়ে নেয় সুযোগ থাকতে। আমি গেল চাপাচাপি করেন কেন? এখানে সুন্দর একটা কর্নারিংয়ের রাস্তা আছে। ফাহিম এখন একদম হুতি যাবে, কোনো কথা নাই একদম। ওরে রে 150 তো সেই। নো আঙ্কেল, এভাবে ডানবান করিবেন না, এটা দুষ্টুদের কাজ। কি সুন্দর রাস্তাটা ফাঁকা, ভালো লাগতেছে না? এতক্ষণ এই জ্যামে এখানে বসেছিলাম, একবার এটা ফাঁকা। মাথা নষ্ট ম্যান, বুকে অনেক কষ্ট। ওরে রে কাউও আমার লগে মজা লয়, আমাকে ডস দেয়। আর হ্যাঁ, ওই যে রংপুরবাসীর জন্য নিউজ যে আমি আসবো ইনশাল্লাহ ঈদের পরে, একটু ধরা খেয়ে গেছি আর কি, টাইমিং ফ্যাক্টে মিলে নাই। যদিও ইনস্টাগ্রামে অনেক মেসেজ যে রংপুর ব্লগ কবে হবে। আসলে রংপুরের স্ক্রিপ্ট আমাদের রেডি, সব শেষ। আর এখন যদি আমরা রোজার মাঝখানে আসি, খুব বেশি কষ্ট হয়ে যাবে আমাদের জন্য, কারণ আমাদের তো এক একটা প্লেস দৌড়াইতে হবে, এক একটা জায়গায় যায় যায় ভিডিও ক্যাচ করে করে 3 দিনের একটা ফুটেজ নেওয়া অনেক বেশি টাফ হয়ে যায় আমার জন্য, অ্যান্ড ফুল টিমের জন্য অলসো। আর রমাদানের মান আমরা রোজা রাখি, তাই একবারে ঈদের পরে ইনশাল্লাহ কুমিল্লা থেকে ঈদ করে আইসা তারপর মনে করেন যে চিল হবে একদম ফিল নিয়ে। সবাই একবারে সিট বেল্ট বাইদা ব্লগ দেখবেন। শেষ, তাহলে আমি পুলিশের সামনে পড়ব, একদম কটেড, একদম কটেড। আমারে ধরছে। হ্যাঁ আঙ্কেল আইসে। আছে আছে গাড়ি, নতুন গাড়ি সব আছে। হ্যাঁ নতুন গাড়ি সব সব আমার নামেই। থ্যাংক ইউ। দেখছেন আমার গেস কি রাইট হয়? আমার গেস সবসময় রাইট হয়। আমি জানি তো, আমি যখন ফাঁকা সিগন্যালের সামনে এসে পড়বো তখনই আমি কটেড। আগে তাড়াতাড়ি যায় লই, যদিও আমার সব কিছু আছে বাট নার্ভাস লাগে। এই সেম প্যারা হইতে হচ্ছে R15M এর ক্ষেত্রে। এমনি তো ভুলেও এখানে আওয়া যেত না, ভুলেও আইলেই মনে করেন কি লটকাই দিত। একশো 74 কিলোমিটার অলরেডি চালায় ফেলছি বাইকটা। নাইস। হ্যাঁ গাড়িওয়ালা গাড়ি লাইতেছে হুদাই, হ্যাঁ দৌড় দিছে, এবারে পারে পড়ছে। সো এখন উঠতে উঠতে বাসায় জায়গা। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।
আল্লাহ হাফেজ। এরকম শর্ট শর্ট ইনসিডেন্ট নিয়ে আপনাদের সাথে আমি থাকবো আশা করি। অ্যান্ড আমাদের এই পেজটা যারা এখনও লাইক দেন নাই তারা লাইক দিয়ে দেন, একটা শেয়ার দিয়ে দিন, কারণ আমরা 17 লাখে পৌঁছাতে যাচ্ছি আর কি খুব রিসেন্ট। যদিও তোমাদের ফাহিম ভাই এখন শুদ্ধ কথা বলার চেষ্টা করে, কিন্তু শুদ্ধ ফাহিম ভাইয়ের মুখ দিয়ে বাইরই হয় না, কেন জানি। বেশি কথা বলতেছি। আল্লাহ হাফেজ, টাটা, হ্যাভ ফান, পিস।